বিগত দিনে আগের ক্লাসে আমরা 1 থেকে 11 পর্যন্ত অঙ্ক সলভ করেছি। আজকে আমরা 12 থেকে অঙ্ক সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর আমরা ইউনিট 10-এর প্রথম অধ্যায়টা সরল দোলগতি প্রবলেম সেট 1 সলভ করছি। খুব ভালো করে দেখো। যদি পেজ নাম্বার দেখো তবে চলে এসো 12 অঙ্কটায়। একটি সরল দোলগতিযুক্ত কণা তার বিস্তারের প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে। কণাটির দোলনকাল ক্যাপিটাল টি হলে যাত্রা আরম্ভে T/12 সময় পরে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত কত হবে? দেখে নাও। তাহলে দেখো, প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে সরল দোলগতিযুক্ত কণার গতির কণার সমীকরণ হবে x সমান আমরা বলবো a cos ওমেগা টি। x সমান a cos ওমেগা টি। তাহলে x সমান আমরা বলবো a cos লিখবো, ওমেগার জায়গায় 2π/t বলবো, আর এখানে স্মল টি রইল। তাহলে এবারে দেখে নাও, টি এর সাপেক্ষে অবকল করছি। তাহলে dx dt সমান, এটা আমরা বলবো মাইনাস হবে মাইনাস a, এটা হবে 2π/t হবে a ইন্টু 2π/t হলো। তাহলে a ইন্টু 2π/t, এটা হলো সাইন 2π/t ইন্টু t। তাহলে এটাই আমরা v পেয়ে যাব। তাহলে v মাইনাস a, v সমান মাইনাস a 2t/t, এটা হলো সাইন 2π/T ইন্টু স্মল টি। দেখে নাও। তাহলে এরপর দেখো, যাত্রা আরম্ভের T/12 সময় পর গতিশক্তি আমরা ই কে বলবো, ই কে সমান কি হবে, হাফ mv স্কোয়ার, মানে এটা স্কোয়ার। তাহলে আমরা বলবো, দেখে নাও, হাফ mv স্কোয়ার প্রথম করা হলো, তাহলে এইটা স্কোয়ার করেছি, দেখে নাও কি হবে। তাহলে হাফ m, এবার এইটা স্কোয়ার করলে তাহলে আমরা বলবো a স্কোয়ার 4π² স্কোয়ার, আর এটা হলো সাইন স্কোয়ার 2πt ইন্টু টি। দেখে নাও ভালো করে। এটা আমরা পেয়ে গেলাম, ই কে এর মান পেয়ে গেলাম, ই কে এর মান। তাহলে এরপরে আমরা চলে আসছি, দেখো টি এর মান বলা আছে T/12। তাহলে আমরা বলবো হাফ m a স্কোয়ার ইন্টু 4π² T স্কোয়ার, এটা আমরা বলবো সাইন স্কোয়ার 2π/T ইন্টু স্মল t/, টি এর জায়গায় T/12 করলাম, মানটা বসাচ্ছি।
তা দেখে নাও এটা কী হবে, তাহলে হাফ এম এ স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার বাই ক্যাপিটাল টি স্কোয়ার। আর এইটা দেখে নাও, টি কেটে গেল, এটা 6 হয়ে গেল। দেখে নাও এটা কাটলে কত হবে, 6 হবে। তাহলে π/6 সাইন π/6 মানে আমরা বলবো এটা হলো হাফ মান দেবে, তাহলে হাফ তার স্কোয়ার। তো এটা আমরা পেয়ে যাব ইকের মান, তাহলে ইকের মান হাফ এম ইন্টু এ স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার, এটা 1/4। তাহলে এটা আমরা পেয়ে যাব ইকের মান, আমরা পেয়ে যাব ইকের মান পেয়ে গেলাম। এবারে আমরা সরল দৈর্ঘ্যটির মোট শক্তি আমরা জানি ই সমান জানি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এইটা হলো মোট শক্তির সমীকরণ, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখানে তাহলে হাফ এম ওমেগার মান আমরা বলবো 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এখানে হাফ এম 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে আমরা এই মানটা কত, ইফির মান কত পাবো, ইফির মান আমরা বলবো ই মাইনাস আমরা কি বলবো, এটা ইফির মান ই মাইনাস ইকে বলবো। তাহলে এইটা হলো গতিশক্তির মান, এটা হলো স্থিতিশক্তির মান। এখানে সাজিয়ে নিই, দেখো ইকের মানটা কি হবে, তাহলে ইকের মান দেখে নাও, তাহলে m/8 হবে। দেখে নাও এটা সাজিয়ে নিলে m/8 হবে। আর এখানে হবে দেখে নাও 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। দেখে নাও এটা একটু সাজিয়ে নেওয়া হলো, m/8 হলো। আর এখানে দেখো 2π/T তার স্কোয়ার করেছি ইন্টু এ স্কোয়ার করেছি, এই মানটা এখানে বসাচ্ছি। তাহলে দেখে নাও ই এর মান আমরা বলবো m/2 ইন্টু 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এটা হলো m/8 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। দেখে নাও মানটা বসালো, দেখে নাও এটা করলে কি হবে, তাহলে দেখে নাও এটা করলে হবে 1/2 মাইনাস 1/8, আর বাকিটা কমন যাচ্ছে m 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এইটা দেখো করলে আমরা বলবো 3/8 হবে, 3/8 m 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তো এটা 1/8 3/8 দেখে নাও কী করে হলো, আমি এখানে পাশে করে দেখাচ্ছি। দেখে নাও, দেখো 1/2 মাইনাস 1/8, দেখো আর লসাগু এটা 4 মাইনাস 1 মানে আমরা বলবো 3/8। তাহলে এইটা আমরা 3/8 করেছি, বাকিটা কমন চলে গেছে। তাহলে 3/8 m 2π/T তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা আমরা কার মান পেলুম, এটা আমরা ইপির মান পেলুম, এটা ইপির মান। আর এইটা আমরা পেলাম ইকের মান। তাহলে এইটা আমরা গতিশক্তির মান পেলুম, এটা স্থিতিশক্তির মান পেলুম। এবার দুজনকার অনুপাত চেয়েছে, যদি এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 1 নম্বর আর এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এটা 1 এটা 2 দিয়ে করি, 1/2 দেখে নাও। তাহলে 1 নম্বর ভাজিতক 2 নম্বর করে 1 নম্বর ভাজিতক 2 নম্বর করে সেটা হলো ইকে আর ইপি দুটোকে বাই করলুম। তাহলে ইকের মান দেখে নাও সেটা হলো m/8 ইন্টু 2π/T
তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই এটা হলো 3/8 ইন্টু 3/8 ইন্টু এম ইন্টু 2π/t তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। দেখে নাও তাহলে এখানে দেখো সব কেটে যাচ্ছে, সব যা ক্যান্সেল হচ্ছে, তার নিচে আছে, ওপরে আছে 1 আর নিচে আছে 3। তাহলে আমরা ইকে বাই ইপি, তাহলে ইকে বাই ইপি এই মানটা আমরা পেয়ে গেলাম 1/3 বা ইকে ইস টু ইপি এটা হলো 1:3। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1:3। তাহলে অঙ্কটা একটু বুঝে নাও, দেখে নাও। প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু, দেখে নাও প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে সমীকরণটা হবে x সমান a cos ওমেগা t। এবারে ওমেগার মান আমরা জানি, ওমেগার সমান আমরা জানি সেটা 2π/t। মানটা বসিয়ে দিয়েছি, টি এর সাপেক্ষে অবকল করেছি, অবকলই পার্টটা এসেছে। তাহলে dx dt মানে ভি, ভি বসিয়ে দিয়েছি। ইকে এর মান আমরা জানি ইকে সমান মানে গতিশক্তির সমীকরণ হলো ½ m v²। এই মানটা বসিয়ে দিয়েছি। এবার দেখো t/12 মানটা বসিয়েছি, এখানে দেখো t/6 sin স্কোয়ার t/6 মানে sin30 মান হাফ, তাহলে হাফ তার স্কোয়ার মানে 1/4। 1/4 এই 4টা এখানে দেখো গুণ করেছি, দেখে নাও। তাহলে এখানে 1/4 হয়েছে, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়েছে, বাকিটা পুরো লিখে পুরোপুরি রেখে দিয়েছি। আর এখানে দেখো এই 4π² এটা আমি করি 2π/t তার স্কোয়ার করেছি, আর এই স্কোয়ারটা পাশে রেখেছি, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমরা এটা হলো মোট শক্তির সমীকরণ, ই মানে মোট শক্তি। তাহলে মোট শক্তি সমান ½ m ওমেগা² a স্কোয়ার। এইটা ওমেগার মান 2π/t তার স্কোয়ার করা হয়েছে। আমরা জানি ইপি সমান ই মাইনাস ইকে, ইপি মানে আমরা বলবো ইপি সমান ই মাইনাস ইকে। তাহলে এই যে ইপি সমান ই মাইনাস ইকে, এখানে ই এর মানটা এইটা বসিয়েছি, আর ইকের মান দেখে নাও এইটা বসিয়েছি। তাহলে বসিয়ে দেখো এখানে দেখো কমন নিয়েছি 1/2 মাইনাস 1/8, 1/2 মাইনাস 1/8 করলে কত হবে দেখে নাও। এটা করলে দেখো 4 মাইনাস 1/8 3/8, তাহলে 3/8 হয়েছে। তাহলে ইপির মানটা হলো 3/8 ইন্টু এম 2π/t তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এইটা আমরা 2 নম্বর সমীকরণ বলেছি। তাহলে 1 নম্বর সমীকরণ এইটা, 2 নম্বর সমীকরণ এইটা। তাহলে এবার আমরা করছি 1/2 করছি, করলে দেখো মানে এখানে 1 আছে আর এখানে 3 আছে, তাহলে 1/3। তাহলে ইকে বাই ইপি সমান 1/3। তাহলে ইকে ইস টু ইপি আমরা বলবো 1:3। 13টা হলো সরল দোলগতি সম্পন্নকারী একটি বস্তু কণার গড় গতিশক্তি নির্দিষ্ট সময় অবকাশে গড় স্থিতিশক্তির সমান, এটা প্রমাণ করতে বলছে। দেখে নাও, সরল দোলগতি সম্পন্ন একটি বস্তু কণার গড় গতিশক্তি নির্দিষ্ট সময় অন্তর গড় স্থিতিশক্তির সমান হয়, এটা প্রমাণ করতে বলছেন। ধরুন জানি, তাহলে সরল দোলগতির সমীকরণ, এটা আমরা জানি x সমান a sin ওমেগা t। এবারে দেখো এটাকে টি এর সাপেক্ষে অবকল করো, তাহলে dx dt সমান আমরা কি বলবো a ওমেগা cos ওমেগা t, এটা পেয়ে গেলাম। এটা মানে আমরা ভি বলবো, বেগ বলবো। তাহলে গতিশক্তি মানে আমরা ইকে বলবো, ইকে মানে ½ mv², তাহলে ½ m a² ওমেগা² আর cos² ওমেগা t। দেখে নাও ভালো করে, এটা আমরা কার মান পেয়ে গেলাম, ইকের মান পেয়ে গেলাম। এরপরে আমরা ইপি, তাহলে ইপির মান কি পাবো, ইপির মান পাবো আমরা
ইপির মান পাবো তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা ইপির মান আমরা জানি। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স এর মান এইটা, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি দেখে নাও। তো এটা আমরা ইপির মান পেয়ে গেলাম। তাহলে ইকের মান এইটা, ইপির মান এইটা। এবারে আমরা যদি গড় বার করি, দেখে নাও আমরা যদি এটা গড় বার করি, যেখানে গতিশক্তির গড়, তাহলে গতিশক্তির গড় বার করার নিয়ম হলো হাফ ইন্টু 0 থেকে টি এটা ইকে ডিটি বাই 0 থেকে টি ডিটি। এটা ফরম্যাটটা অবশ্যই মনে রাখবে। তাহলে দেখে নাও, এটা হলো দেখো 0 টু টি ইকের মান আমরা বলবো হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এটা হলো কস স্কোয়ার ওমেগা টি ডিটি, আর এটা আমরা বলবো 0 টু টি ডিটি। এখান থেকে আমরা পেয়ে যাব ইকে বার পেয়ে যাব। এইটার মান কত দেখে নাও, এইটাকে দেখে নাও। তাহলে এই কনস্ট্যান্ট পার্ট বাইরে চলে এলো, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর এইটা দেখে নাও, এইটা ইন্টিগ্রেশন করলে এই কস স্কোয়ার ওমেগা টি ইন্টিগ্রেশন করলে হাফ ইন্টু আপার লিমিট, তাহলে হাফ ইন্টু এই আপার লিমিট বলতে ক্যাপিটাল টি, আর নিচে দেখো টি আসছে। তাহলে এইভাবে এটা কনস্ট্যান্ট পার্ট বাইরে বেরিয়ে এলো। মনে রাখবে কস স্কোয়ার ওমেগা ডিটি যখন ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশনের নিয়ম হলো হাফ ইন্টু আপার লিমিট হয়ে গেল। তাহলে আর এখানে ইন্টিগ্রেশন করলে টি হলো। তাহলে এটা করলে যেটা আসবে, তাহলে ইকের মান আমরা পেয়ে যাব ইকে বার মানে গড় গতিশক্তি, সেটা আমরা বলবো 1/4 বলবো এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বলবো। ঠিক আছে, তাহলে এরপর দেখো এটা আমরা তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে আমরা যদি ইপি বার করি, ইপি বার করলে আমরা কি বলবো, ইপি বার করলে পুরো সেম। তাহলে 0 টু টি ইপি ডিটি, এটা 0 টু টি ডিটি। এবার দেখো মানটা বসাচ্ছি, মানটা ইপির মান দেখো, এটা ইপির মান এইটা, এই মানটা দেখো বসাচ্ছি। বসালে তাহলে আমরা বলবো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা হলো 0 টু টি, এটা আমরা বলবো সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, আর এইটা আমরা বলবো 0 টু টি ডিটি বলবো। দেখে নাও ভালো করে। তো এটা করলে কত হবে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর এইটা করলে হাফ আসবে, আগের মতোই পুরো আসবে, এটা হাফ আসবে। তাহলে মানটা পেয়ে গেল, তাহলে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো এটা কার মান পেলুম, এটা ইপি বার পেলুম। তাহলে এটা আমরা কত, এটা 4 নম্বর দেবো। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর থেকে তুলনা করি, তাহলে 3 নম্বর এবং 4 নম্বর তুলনা করলে আমরা বলতে পারবো যে ইকে তার বার সমান ইপি বার, অর্থাৎ গড় গতিশক্তি এবং গড় স্মৃতিশক্তি পরস্পর সমান। খুব ভালো করে স্টেপগুলো ভালো করে দেখে নাও, খুব ভালো করে স্টেপগুলো তোমরা দেখে নাও, দেখে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, উত্তর পেয়ে যাবে। ভালো করে দেখো, বুঝে নাও, দেখে নাও। প্রথমে আমরা এক্স ধরেছি, এক্স সমান এ সাইন ওমেগা টি, একে অবকল করেছি, তাহলে ইকের মান পেয়েছি।
আর ইপির মান আমরা জানি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ইকের মান পেলাম, ইপির মান পেলাম, এটা 1 এটা 2 দিলাম। গড় গতিশক্তি বার করার নিয়ম হলো 0 টু টি ইকে ডিটি বাই 0 টি ডিটি। এবার এইটা ইন্টিগ্রেশন করলে টি আসবে, ক্যাপিটাল টি, দেখো লিখেছি। আর এটা ইন্টিগ্রেশন করলে হাফ ইন্টু এই লিমিটটা, আপার লিমিটটা আসবে। টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে 1/4 ইন্টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ঠিক একইভাবে আমরা স্মৃতিশক্তিটা বলবো। তাহলে এখানে কি হবে, এখানে দেখো, এখানে তাহলে হাফ 1/2 ইন্টু টি, আর নিচে টি ক্যান্সেল 1/2 হয়ে গেল। তাহলে এখানে 1/2 পেয়ে গেলাম, পুরো আগের মতো করে 1/, মানে সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে নিয়মটা হলো হাফ ইন্টু আপার লিমিট। তাহলে হয়ে গেল, তাহলে এটা 1/4 হয়ে গেল। তাহলে 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর তুলনা করে আমরা কি বলবো, ইকে বার সমান ইপি। তাহলে ইকে বার ইকুয়াল টু ইপি বার, অর্থাৎ গড় স্মৃতিশক্তির সমান হবে গড় গতিশক্তির সঙ্গে। 14, 5 গ্রাম ভরের একটি কণা 5 গ্রাম ভরের একটি কণা সরল দোলগতিতে কম্পিত হচ্ছে। 5 গ্রাম ভরের একটি কণা সরল দোলগতিতে কম্পিত হচ্ছে। মধ্য অবস্থান অতিক্রম করার পর তার বেগ 10 সেমি পার সেকেন্ড হলে যান্ত্রিক শক্তির মান কত হবে? দেখে নাও। এম এর মান এটা হলো 5 গ্রাম, এম এর মান 5 গ্রাম। ভি এর মান আমরা 10 মিটার পার সেকেন্ড বলবো। তাহলে কণাটার গতিশক্তি, এই অবস্থায় কণাটার যে গতিশক্তিটা সমান হবে মোট যান্ত্রিক শক্তির সঙ্গে। গতিশক্তিটা সমান হবে মোট যান্ত্রিক শক্তির সঙ্গে। অতএব মোট যান্ত্রিক শক্তি এটা আমরা বলবো হাফ এম ভি স্কোয়ার। এখানে এটা হলো, তাহলে এম এর মান কত? এম এর মান 5, আর ভি এর মান দেখে নাও। এম এর মান বলা আছে 5 গ্রাম, আর ভি এর মান 10 সেমি পার সেকেন্ড। তো এটা আমরা সেমি বলবো, 10, তাহলে এককটা আমরা বলবো 10 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এককটা হলো 10 সেমি, তাহলে মানটা বসালাম। তাহলে হাফ এম এর মান 5 আর ভি এর মান 10 তার স্কোয়ার। তাহলে আমরা বলবো হাফ ইন্টু 5 ইন্টু 100, এটা কাটাকুটি করলে 50, এটা আমরা বলবো 250 আর্গ। তাহলে এম এর মান ভি এর মান দেওয়া আছে, হাফ এম ভি স্কোয়ার করেছি, তাহলে পেয়ে গেলাম 250 আর্গ। এটা হলো মোট শক্তি। তাহলে ই এর মান দেখে নাও। অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে একটি সরল দোলগতিযুক্ত কণার গতিশক্তি স্থিতিশক্তি অনুপাত বলা আছে 3:2। কণাটার বিস্তার কত হবে? তাহলে দেখে নাও, আমরা জানি ভি সমান আমরা জানি ওমেগা রুট ওভার, এটা হলো ভি সমান আমরা জানি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো ভি এর মান। আচ্ছা, এবার আমরা গতিশক্তি ইকের মান হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে মান বসানো হলো হাফ এম ভি স্কোয়ার, মানে এটা স্কোয়ার ওমেগা, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখে নাও, তাহলে বোঝা গেল। তাহলে এটা স্কোয়ার করা হয়েছে। আচ্ছা, এবারে এটা হলো ইকের মান। এবারে ইপির মান আমরা কি বলবো? ইপির মান হলো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে গতিশক্তির মান এটা, স্থিতিশক্তির মান এটা। এবার এখানে দেয়া আছে, দেখো, গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত বলা আছে 3:2।
প্রশ্ন অনুসারে এটা আমরা বলবো ইকে বাই ইপি আমরা বলবো 3/2 বলবো। ইকে বাই ইপি আমরা 3/2 বলবো। তাহলে ইকের মান কত? তাহলে ইকের মান আমরা পেয়ে যাব এইটা। ইকের মান হলো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এটা, আর ইপি মান এইটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হলো 3/2। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে খুব ভালো করে দেখে নাও, আমি কোনাকুনি গুণ করি, দেখে নাও কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ করলে এটা হলো দেখো 3x স্কোয়ার, এটা গুণ করছি 2a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এটা দিকে এলো দেখো করলে কত হবে 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এটা হবে 2a স্কোয়ার, এটা যোগ করলে কত হবে 5x স্কোয়ার সমান 2a স্কোয়ার। এবার দেখে নাও এক্স এর মান 2, তাহলে 5 ইন্টু 2 স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে 5 ইন্টু 4 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে রাখো এ স্কোয়ারের মান পেয়ে গেল 5 ইন্টু 4/2, কাটাকুটি করলে 2, তাহলে এর মান পেয়ে গেলাম √10। তাহলে √10 মানে আমরা বলবো 3.2। তাহলে বিস্তার কত? তাহলে বলবো বিস্তার সমান বলবো 3.2 সেন্টিমিটার। দেখে নাও অঙ্কটা বুঝে নাও। এটা আমরা জানি ভি সমান ওমেগা √এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে ইকের মান হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে ভি এর মান বসিয়ে দিয়েছি। ইপির মান আমরা জানি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবারে বলা আছে ইকে বাই ইপি, এই মানটা বলা আছে 3/2। ইকে আর ইপির মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দেখো কি ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো কোনাকুনি গুণ করা হয়েছে 5x স্কোয়ার সমান 2a স্কোয়ার। এবারে এখান থেকে এক্স এর মান 2 কিন্তু কোশ্চেনে বলা আছে, এক্স সমান 2 সেন্টিমিটার কোশ্চেনে বলা আছে। তো মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে এর মান পেয়ে গেলাম √10, তাহলে 3.2, তাহলে বিস্তার পেয়ে গেলাম 3.2 সেন্টিমিটার। 16টা দেখে নাও 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের পিণ্ডকে সাম্যাবস্থানের সাপেক্ষে অনুভূমিক দিকে 2 সেন্টিমিটার দূরে ছেড়ে দেওয়া হলো। পিণ্ডটির গতির সমীকরণ নির্ণয় করতে বলছে, যেখানে tan ইনভার্স 2/100 লেস দ্যান 4 ডিগ্রি। দেখে নাও ভালো করে। তাহলে এল এর মান 100 সেন্টিমিটার, এর মান আমরা পেয়ে যাব 2 সেন্টিমিটার। আর টি সমান আমরা জানি 2π√L/g, তাহলে 2π, এল এর মান 1, এটা দেখে নাও, এটা 100 সেন্টিমিটার মানে আমরা বলবো 1 মিটার বলবো, আর জি এর মান 9.8। এইটা দেখো ভাগ করে যেটা আসবে, এটা ভাগ করে এটা মুখে মুখে করা অবশ্যই মুশকিল, পরীক্ষায় পড়লে এটা কিন্তু করা অবশ্যই মুশকিল। এটা মোটামুটি নিয়ারলি ইকুয়াল টু 2 সেকেন্ড আসবে। এটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যেই করতে হবে, নাহলে কিন্তু মুখে মুখে করা কিন্তু মুশকিল। তাহলে যেহেতু তোমাদের মানে ক্যালকুলেটরের কোনো ব্যবহার নেই, আশা করা যায় এইরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু আসবে না। তারপর দেখে নাও আমরা প্রান্ত অবস্থান থেকে সরল দৈর্ঘ্যটির সমীকরণ আমরা কি বলবো, x সমান a cos ω t। ঠিক আছে, প্রান্ত অবস্থান থেকে সরল সমীকরণ হল x সমান a cos ω t।
তাহলে এটা এ হলো কস ওমেগার জায়গায় আমরা 2π/t বসাবো ইন্টু টি, এটা হলো। এবার দেখে নাও বিস্তার। তাহলে x সমান এ, বিস্তার দেখো 2 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ, তাহলে 2 বসানো হলো। কস দেখো 2π/t, টি এর মান 2 ইন্টু টি, তাহলে আমরা পেয়ে যাব x সমান 2 cos πt পেয়ে গেলাম। তাহলে বা x সমান 2 cos পায়ের মান কত, পায়ের মান বলবো 3 পায়ের মান, পাই মানে 22/7, 22/7 মানে 3.14 বলা যায়, বা আমি বললাম 3.14 বলতে পারো। পাই মানে 22/7, তাহলে 22/7 এটাকে আমরা বলবো 3.14, হ্যাঁ এই মানটা হলো 3.14, তাহলে 3.14 টি। এককটা কি হবে, একক অবশ্যই সেন্টিমিটার। দেখে নাও এল এর মান বলা আছে 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার। এর মান বলা আছে, টি এর মান পেয়ে গেলাম। এবার দেখো মানটা বসিয়েছি, হ্যাঁ যাচ্ছে। তাহলে আমরা জানি টি সমান 2 সেকেন্ড, তাহলে এখান থেকে এক্স এর মান, তাহলে প্রান্ত অবস্থানের সমীকরণ কি, এক্স সমান এ সাইন ওমেগা টি, এটা হলো প্রান্তীয় অবস্থানের সমীকরণ। প্রান্তীয় সমীকরণ এইটা, এক্স সমান এ কস ওমেগা টি। এবার দেখো এক্স সমান এর মান কত, 2, দেখে নাও এর মান দেখো 2 সেন্টিমিটার। আর কস এখানে দেখো এই টি এর মান 2 বসিয়েছি, তাহলে দেখো 2 দিকে কেটে গেল, পাই হয়ে গেল। তাহলে এক্স সমান 2 cos πt, এই পায়ের মান কত 3.14, তাহলে এক্স সমান 2 cos 3.14 সেন্টিমিটার। দেখে নাও একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড বলা আছে। পিণ্ডের ভর 10 গ্রাম বলা আছে। পিণ্ডটির বিস্তার 4 সেন্টিমিটার বলা আছে। যান্ত্রিক শক্তি কত বার করতে বলেছে। তাহলে দোলনকাল আমরা বলবো টি সমান 2 সেকেন্ড, 2 সেকেন্ড পেলুম। এবার দেখো এম ভর, বস্তুর ভর বলা আছে 10 গ্রাম। বিস্তার এ বলা আছে 4 মিটার। এবারে মোট যান্ত্রিক শক্তি দেখে নাও, মোট যান্ত্রিক শক্তি এটা আমরা বলবো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাহলে হাফ এম মানে 10, ওমেগার মান আমরা বলবো 2π/t, তাহলে 2π/t, টি এর মান 2, তাহলে ওমেগার মান 2π/t, তাই 2π/t, টি এর মান 2, তাই এটা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে 4, তার স্কোয়ার। তাহলে এককটা আমরা বলবো আর্ক বলবো। তাহলে 1/2 ইন্টু 10, 2 কেটে পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার হয়ে গেল, এটা 16, এটা আর্ক হয়ে গেল। এটা দেখো করলে দেখো কত আসবে, দেখে নাও। তাহলে 1/2, এটা দেখো 10, এটা দেখো কাটাকাটি করলে কত 5 হবে। তাহলে আমরা এটা বলবো, তাহলে 5 ইন্টু এটা দেখো 3.14, তো এটা হলো 3.14 তার স্কোয়ার ইন্টু 16 আর্ক। দেখো গুণ করতে হবে, গুণ করে যে অ্যান্সারটা আসবে সেটা প্রায় 790 আর্গের মতো আসবে। এটা প্রায় গুণ করে তোমরা দেখবে এই মানটা আসবে 790 আর্গের কাছাকাছি। তাহলে অঙ্কটা বুঝে নাও, পর্যায়কাল দেয়া আছে, ভর দেয়া আছে, বিস্তার দেয়া আছে, যান্ত্রিক সূত্র হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওমেগার মান কত, ওমেগার মান আমরা জানি 2π/t, তা টি এর মান 2 সেকেন্ড বসিয়ে পাই স্কোয়ার হয়ে গেল, এটা 16। এখানে দেখো
ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 790 আর্ক। দেখে নাও 790 আর্ক। চলে এসো 18টা, দেখো চলে এসো। একটি ভরহীন স্থিতিস্থাপক স্প্রিংয়ের নিচে এম ভর ঝোলালে পর্যায়কাল যা হয়, অতিরিক্ত আরও স্মল এম ভর ঝোলালে পর্যায়কাল এন গুণ বৃদ্ধি পায়। তাহলে স্মল এম এবং ক্যাপিটাল এম এর মধ্যে অনুপাত নির্ণয় করতে বলছে। দেখে নাও, তাহলে প্রথম ক্ষেত্রে T1 সমান 2π√m/k। দ্বিতীয় ক্ষেত্রে T2 সমান 2π, ভরটা বাড়াচ্ছি m প্লাস স্মল m/k। তাহলে প্রথম ক্ষেত্রে T1 সমান 2π√m/k, দ্বিতীয় ক্ষেত্রে T2 সমান 2π√m প্লাস m/k, এটা আমরা বলবো। এবারে বলা আছে প্রশ্নানুসারে বলা আছে T2 সমান nT1। তাই T2 সমান nT1, T2 মান আমরা পেয়ে গেছি 2π√m প্লাস m/k, আর এটা n মানে T1 2π√m/k। দেখে নাও ভালো করে, 2π ক্যান্সেল হয়ে গেল। দেখো উভয় দিকে স্কোয়ার করা হলো। উভয় দিকে স্কোয়ার করলে আমরা কি পাবো? দেখুন, উভয় দিকে স্কোয়ার করলে বা উভয় দিকে বর্গ করলে আমরা পাবো তাহলে m প্লাস m/k সমান n ইন্টু m/k। এই কে কে অবশ্যই ক্যান্সেল হয়ে গেল, n স্কোয়ার হয়ে গেল। দেখে নাও, তাহলে এখানে দেখে নাও n স্কোয়ার। প্রথম এখানে দেখে নাও, এটা m প্লাস m, এটা হলো n স্কোয়ার m। দেখে নাও ভালো করে, m প্লাস m, এটা n স্কোয়ার m। এখান থেকে আমরা যদি স্মল m বার করি, স্মল m সমান এই mটা এদিকে গেল, তাহলে n স্কোয়ার m মাইনাস m। তাহলে এখান থেকে m সমান আমরা m কমন নেবো, n স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা m/m করব, সেটা আমরা বলবো n স্কোয়ার মাইনাস 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানটা m মাইনাস m করব, n স্কোয়ার মাইনাস 1:1, এটা আমরা অ্যান্সার বলবো। দেখে নাও, T1 এর মান প্রথম ক্ষেত্রে T1 সমান 2π√m/k, T2 সমান 2π√m প্লাস m/k। তাই T2 সমান nT1। প্রত্যেকের মান দেখো বসিয়ে দেখো এখানে পেয়ে গেছি m প্লাস m সমান আমরা পেয়ে গেলাম n স্কোয়ার। তাহলে এটা মানটা বসিয়ে উভয় দিকে স্কোয়ার বা বর্গ করা হয়েছে, করে দেখো এটা আসছে। দেখে নাও, যেটা আসছে m প্লাস m/k ইকুয়াল টু n স্কোয়ার m/k, কে ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো স্মল এমটা বাম দিকে রাখলাম আর ক্যাপিটাল এমটা ডান দিকে রাখলাম, এখানে কমন নিলাম, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম করা হলো, তাহলে n স্কোয়ার মাইনাস 1/1, তাহলে m/m সমান n স্কোয়ার মাইনাস 1:1। 19-এর অঙ্কটা চলে এসো। 19-এর অঙ্কটা, 60 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলদোলকের পর্যায়কাল বার করতে বলছে, জি এর মান 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এল এর মান আমার বলা আছে 60 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বলবো টি মানে পর্যায়কাল 2π√L/g। তাহলে 2π, এল এর মান 60,
আর জি এর মান আমরা 980। এটা ক্যালকুলেশন করলে আমরা টি এর মান পেয়ে যাব, এটা যদি ক্যালকুলেশন করি টি এর মান আমরা পেয়ে যাব 1.55 এত সেন্টিমিটার। তাহলে পর্যায়কাল পেয়ে যাব 1.55। অতএব আমরা বলবো পর্যায়কাল 1.55 সেকেন্ড। তাহলে পর্যায়কাল পেয়ে যাব 1.55 সেকেন্ড। এইটা মুখে করা খুবই মুশকিল, তোমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। যাই হোক, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে মানটা বার করেছি 1.55 সেকেন্ড। এটা চলে এসো 20টা। একটি সরল দোলক মিনিটে 20 বার দোলে। দোলকপিণ্ডটির ব্যাস বলা আছে 3.28 সেন্টিমিটার। সুতোর দৈর্ঘ্য বার করতে বলছে। কম্পাঙ্ক n সমান আমরা বলবো সেকেন্ডে 20 বার। তাহলে সেকেন্ডে 20 বার মানে তাহলে 20/60, 20/60 হার্জ বলবো। তাহলে একটা কথা বলা আছে সেকেন্ডে, বলা আছে মিনিটে 20 বার। মিনিটে 20 বার মানে কম্পাঙ্ক আমরা বলবো 20/60। এটা প্রথম তোমাদের মনে রাখতে হবে বা ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এটা দেখো, তাহলে n সমান পেয়ে গেলাম তাহলে 1/3 হার্জ। আমরা জানি ক্যাপিটাল টি সমান 1/n, তাহলে 1/1/3। তাহলে ক্যাপিটাল টি এর মান পেয়ে গেলাম 3 সেকেন্ড। টি এর মান পেয়ে গেলাম 3 সেকেন্ড, দেখতে পেলে? তাই টি এর মান পেয়ে গেলাম 3 সেকেন্ড। এবার দেখো পিণ্ডটার ব্যাস, তাহলে দোলক পিণ্ডটার ব্যাস, দোলক পিণ্ডটির ব্যাস ডি সমান দেওয়া আছে, সেটা হলো 3.28 সেন্টিমিটার। তা ডি এর মান বলা আছে। আচ্ছা, এরপর দেখো কার্যকর দৈর্ঘ্য। সেটা এল ড্যাশ সমান এল প্লাস d/2। এল এর মান বলা আছে, তাহলে এল প্লাস ডি এর মান 3.28/2। তাহলে এল প্লাস আমরা বলবো 1.64 সেন্টিমিটার। তাহলে পর্যায়কাল আমরা জানি টি সমান 2π√L/g। এবারে টি এর মান দেখো 3 বেরিয়ে 3, তাহলে 2π√L। এল মানে এইটা, আমরা এটা সমীকরণটা 2π√L ড্যাশ বলি, এটা এল ড্যাশ বলিছি। তাই 2π টি সমান 2π√L ড্যাশ/g। এল ড্যাশের মান হলো এল প্লাস 1.64/g। জি মানে 980 আমরা বসাতে পারি। তাহলে উভয় দিকে স্কোয়ার করা হলো, উভয় দিকে দেখে না, উভয় দিকে স্কোয়ার করা হলো। এটা 9 হবে, এটা 4π² হবে, এটা এল প্লাস 1.64/980 হবে। দেখে নাও এরপরে, তাহলে এল প্লাস 1.64, এটা 9 ইন্টু 980/4 ইন্টু 3.14 তার স্কোয়ার। দেখে নাও এটা করলে যেটা আসবে ক্যালকুলেটারে, এটা সাহায্য নিলে যেটা আসবে 223.63। তাহলে এল এর মান পেয়ে যাব, তাহলে এটা দেখে নাও 2 এটা হলো -1.64। তাহলে এখানে মানটা পেয়ে গেলাম, এল এর মান 221.99 এরকম বলা আছে। তাহলে এটা আমরা বলবো 222। তাহলে অতএব
আমরা যেটা বলছি সেটা হলো সুতোর দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম 222 সেন্টিমিটার। সুতোর দৈর্ঘ্য পেয়ে গেলাম 222 সেন্টিমিটার। তাহলে এন দেখো, এন মানে 20/60, তাহলে 20/60 মানে 1/3, টি মানে পর্যায়কাল 1/n, তাহলে এটা টি এর মান 3 সেকেন্ড হয়ে গেল। ব্যাস বলা আছে ডি হলো 3.28, তাহলে এখানে এল ড্যাশ হলো এল প্লাস এটা d/2 হবে, তাহলে এটা ভাগ করলে 1.64, তাহলে এল প্লাস 1.64, তাহলে টি সমান 2π√ওভার এল ড্যাশ বাই জি। মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেখো এখানে দেখো, তাহলে ক্যালকুলেশন করে উত্তর পেয়ে গেলাম এল সমান 222, অর্থাৎ সুতোর দৈর্ঘ্য পেয়ে গেলাম 222 সেন্টিমিটার। একুশেরটা দেখে নাও তোমরা। একটি সরল দোলগতি সম্পন্ন বস্তু কণার পর্যায়কাল 8 সেকেন্ড। সাম্য অবস্থান থেকে কত সময় পর গতিশক্তি স্থিতিশক্তি উভয় অর্ধেক হবে? তাহলে ইকে সমান ইপি। ইকের মান কত? দেখো ইকের মান আমরা বলবো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে কেটে দেখে নাও কি আসছে, ভালো দেখে নাও। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার, এটা এ স্কোয়ার, বা এখান থেকে এক্স সমান আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে এক্স পেয়ে গেলাম কি বলতো প্লাস মাইনাস a/√2, তাহলে এক্স সমান পেয়ে গেলাম প্লাস মাইনাস a/√2। সরল দোলগতির সমীকরণ আমরা জানি এক্স সমান এ সাইন ওমেগা টি, তাহলে এটা হলো সরল দোলক সমীকরণ। আমরা জানি এক্স সমান এ সাইন ওমেগা টি, এটা হলো সরল সমীকরণ, দেখে নাও ভালো করে, এটা সমীকরণ হলো। আর এইটার মানে প্লাস মানটা বসাচ্ছি, তাহলে a/√2, এটা এ হলো সাইন, আমরা কি বলবো ওমেগার জায়গায় মান বসাচ্ছি 2π/t ইন্টু স্মল টি বসালাম, এখানে এ ক্যান্সেল হয়ে গেল। খুব ভালো করে দেখে নাও, তাহলে আমরা বলবো 1/√2 মানে সাইন π/4 বলবো, তাহলে এটা হলো সাইন 2π/t ইন্টু টি, তাহলে এটা সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা বলবো π/4 বলবো, এটা হলো 2π/T ইন্টু স্মল টি। এবারে ক্যাপিটাল টি এর মানটা দেখো বলা আছে, ক্যাপিটাল টি এর মানটা বলা আছে 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড বসাচ্ছি, তাহলে পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/4, এটা 2/8 ইন্টু এটা হয়ে গেল, তাহলে দেখে নাও এখানে, তাহলে এটা কাটাকুটি হলো, 4 কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম টি এর মান পেয়ে গেলাম 1 সেকেন্ড। অতএব সময় কত? সময় হলো 1 সেকেন্ড। তাই ভালো করে দেখে নাও, তাহলে ইকে সমান ইপি হলো, কারণ স্থিতিশক্তি গতিশক্তি অর্ধেক হলো, মানে ইকে সমান ইপি। ইপির মান বসিয়ে দিয়েছি, এক্স এর মান পেয়ে গেলাম, সেটা প্লাস মাইনাস a/√2। আমরা সমীকরণ জানি এক্স সমান এ সাইন ওমেগা টি, এর প্লাস মানটা এখানে এক্স এর প্লাস মানটা বসিয়ে দিয়েছি, আর 1/√2 মানে সাইন π/4, সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে π/4 সমান 2π/t ইন্টু টি, তাহলে এখানে দেখো পাই ক্যান্সেল হয়ে গেল, টি এর মানে 1 সেকেন্ড পেয়ে গেলাম, তাহলে সময় কত? তাহলে সময় আমরা 1 সেকেন্ড পেয়ে গেলাম। দেখো পর্যায়কাল এখানে 8 বলা আছে, 8 এর মান বসিয়ে দিয়েছি, এটা কেটেছি, তাহলে 2 এর সঙ্গে 8 কালে 4 কেটে গেল, টি এর মান আমরা পেয়ে গেলাম 1 সেকেন্ড, তাহলে সময় পেয়ে গেলাম 1 সেকেন্ড। দেখো এরপর দেখো একটি সরল দোলককে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে
তার পর্যায়কাল 0.1% বৃদ্ধি পেল। দ্বিতীয় স্থানে অভিকর্ষ ত্বরণ প্রথম স্থানের তুলনায় কত শতাংশ কম হবে? আমরা জানি টি সমান 2π√L/g। এটা দেখে নাও প্রথমে। আচ্ছা, এটা আমরা জানি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডেল্টা টি বাই ক্যাপিটাল টি সমান -12 ডেল্টা জি বাই ক্যাপিটাল জি। এইটা আমরা সমীকরণটা আমরা মনে রাখবো। মানে পর্যায়কালের যে পরিবর্তনের সঙ্গে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন সেটা আমরা মনে রাখবো। তাহলে এখান থেকে আমরা যদি বার করে নিই, দেখে নাও ক্যাপিটাল স্মল জি ডেল্টা জি বাই জি ইকুয়াল টু আমরা কি বলবো, -2 ইন্টু ডেল্টা টি বাই টি, এটা আমরা বলবো। এবার দেখো এই মানটা বলা আছে, খুব ভালো করে দেখে নাও, পর্যায়কাল বৃদ্ধি বলা আছে কত, 0.1%। তাহলে আমরা করবো 0.1% বৃদ্ধি বলা আছে, তাহলে কত হচ্ছে তাহলে 0.2%। তাহলে কত হ্রাস হবে? তাহলে জি এর হ্রাস কত, সেটা হবে 0.2%। খুব ভালো করে দেখে নাও। দেখো টি সমান 2π√L/g, এই সমীকরণটা মনে রাখবে। ডেল্টা টি বাই টি ইকুয়াল টু -12 স্মল জি বাই জি। তাহলে কোনাকুনি গুণ করা হলো, তাহলে স্মল ডেল্টা টি বাই জি সমান -2 ডেল্টা টি বাই টি। এবারে মনে রাখবে এই মানটা দেওয়া আছে, ডেল্টা টি বাই টি এই মানটা দেওয়া আছে দেখো 0.1। তাহলে 0.1% বলা আছে, এই মানটাকে বসিয়ে দিয়েছি। যেহেতু মাইনাস সাইন মানে এটা বৃদ্ধি পেলে, মানে পর্যায়কাল বৃদ্ধি পেলে অভিকর্ষ ত্বরণকে হ্রাস পাবে। তাহলে অভিকর্ষ ত্বরণের হ্রাস কত, সেটা হবে কত, 0.2%। আমরা এখানে ভিডিও শেষ করছি। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।